আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আমরা সবাই কম্পিউটার কাজ শিখতে চাই। কিভাবে কম্পিউটার কাজ শিখবো সেজন্য আমরা কম্পিউটারে যখন একটি ট্রেনিং সেন্টারে অথবা দোকানে যাই, ওই জায়গায় ভর্তি হওয়ার পরে আমাদের প্রথম যে কাজটি করতে হয় সেই কাজটি আমাদের আজকে দেখানোর জন্য যাচ্ছি। বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথম যে ক্লাসটি দেখানো হয় শুরু থেকে দেখানো হবে। আমরা এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখব। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট এমনকি শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর পরের অংশটি সবার আগে আপনার কাছে চলে যায়। আসুন তাহলে ভিডিওটি দেখে শুরু করি। যে কোনো দোকানে বা কম্পিউটার স্টুডেন্টদের কাজ শেখানোর সময় প্রথমে কম্পিউটারটি জোড়া হয়। কম্পিউটার চালু হওয়ার পরে আমরা সবাই রিফ্রেশ দেব। তারপরে কিছুটা এভাবে ঝেঁকে নিব যাতে কম্পিউটারটা ফাস্ট হয় ভাইরাসটা হওয়ার জন্য। স্টুডেন্টদের সর্বপ্রথম যে কাজটি শেখানো হয় সেটি হচ্ছে সর্বপ্রথম টাইপিং এর কাজটি শেখানো হয়। এখন আমরা টাইপিং কাজটি কোথায় করব সেটি দেখাচ্ছি। আমরা সবাই পিসিতে অথবা ল্যাপটপে এই টাইপিং মাস্টারটা আমরা সেট আপ করে নেব। সেট আপ করার পরে আমরা এটা ওপেন করব। ডাবল ক্লিক করলে ওপেন হবে। ওকে দেবেন। নেক্সট এটা ওকে দেবেন এই জায়গায়। নেক্সট 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 ইনস্টল। তারপরে ফিনিশ দেবেন। ফিনিশ। এই জায়গায় আপনি যে টাইপিং করবে তার নাম লিখবেন। লেখার পরে এন্টার দেবেন। আমাদের এসে পড়ছে। এখন আমি নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পরে আমরা এই টাইপিং কাজটি শেখার জন্য আমরা যারা অনলাইনে ভর্তি হয়ে ক্লাস করবে আমার কাছে, তাদের প্রত্যেকের অবশ্যই হাতে 5টা আঙ্গুলের নাম মুখস্থ করে রাখতে হবে, যার কারণে আপনাদেরকে কাজ শেখানোর সুবিধা হয়। এই জন্য আমরা অনেকে জানি, যারা না জানি তারা আমরা দেখে নিচ্ছি। এই আমাদের বাম হাতের এটা হলো বৃদ্ধা আঙ্গুল, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল নামে সবাই চিনি, পরিচিত। অনেকে তর্জনী নামেও চিনি। এটা তর্জনী অথবা শাহাদাত আঙ্গুল। মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 5টি হাতের আঙ্গুলের নাম মুখস্থ করে নিতে হবে। আমরা সর্বপ্রথম বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলটি এই বাটনের উপরে বসাবো। তারপর অনামিকা এস, মধ্যমা বসবে ডি, আর যেটা তর্জনী আঙ্গুল শাহাদাত আঙ্গুল এটা বসবে এফ এর উপর। বৃদ্ধাঙ্গুল, 2 হাতে বৃদ্ধাঙ্গুলি আপনার স্পেসের উপর বসবে, যে স্পেস বাটন আছে এই স্পেসে। তাহলে আমরা কোন এ এস ডি এফ 4টা বর্ণে আমাদের হাতের এতে বসবে হলো কনিষ্ঠ আঙ্গুল, আর এসে বসবে
অনামিকা, ডিতে মধ্যম আঙ্গুল, এফ এ তর্জনী অথবা শাহাদাত আঙ্গুল আমরা জেনে নিলাম। আর বাম হাতের যে বৃদ্ধাঙ্গুলটা আছে এটা বসবে স্পেসের উপরে, স্পেস বাটন উপরে থাকবে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলও স্পেস উপরে থাকবে, দুই হাতের বৃদ্ধাঙ্গুলে স্পেস বাটন উপরে থাকবে। আর বাকি যে ডান হাতে 4টি আঙ্গুল আছে এটি বসবে ডান হাতের তর্জনী যে আঙ্গুলটা আছে এটি বসবে জের উপরে, যে বাটনটার উপরে বসবে। আর এই মধ্যম আঙ্গুল বসবে এর উপর, আর অনামিকা এই আঙ্গুলটি বসবে এল এর উপর, কনিষ্ঠ আঙ্গুল বসবে সেমিকোলন। এই 4টির উপরে বসবে আঙ্গুলগুলো। অবশ্যই আমরা টাইপিং করব। আমরা প্রথম কোন অক্ষরটি টাইপিং করব আমাদের দেখিয়ে দিচ্ছে। দেখেন এই বাটনটি আছে কোন হাতের আঙ্গুলে নিচে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে নিচে, আমরা চাপ দিচ্ছি এ, ওকে হয়ে গেছে। এখন যে দেখাচ্ছে আমাদের কোথায়, ডান হাতের এই তর্জনী আঙ্গুল, যেটা আমরা চিনি শাহাদাত আঙ্গুল নামে, শাহাদাত আঙ্গুল নিচে, এটা আমরা যেতে চাপ দেব, ওকে। আবার ডাবল যে, এ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল স্পেস বৃদ্ধাঙ্গুল হবে স্পেস, এই যে দেখা যাচ্ছে দেখেন বৃদ্ধাঙ্গুল স্পেস, ওকে। আবার এ কনিষ্ঠ আঙ্গুল বসবে, যেতে বসবে এ তর্জনী আঙ্গুল, যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল নামে চিনি, যে। আবার যে এ বাম হাতে স্পেস এ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কে, এটা হবে আমাদের এই ডান হাতের মধ্যম আঙ্গুল, ডান হাতের কে, এই যে মধ্যম আঙ্গুলটি কে, চাপ দিচ্ছে দেখেন, ওকে। এ এতে কনিষ্ঠ আঙ্গুল স্পেস এ ডান হাতের কি মধ্যম আঙ্গুল, এটা দেখিয়ে দিচ্ছে। এবার হাত বসে আমরা টাইপিং করব, কে বাম হাতের এ স্পেস দেখালাম, দেখেন ভাই কিভাবে আমি এখন টাইপিং করছি। শুধু 4টি অক্ষরে টাইপিং করবেন প্রথমত অবস্থায়, এই কাজটি করতে হয়। এ এল এ স্পেস এ এল এল এ স্পেস এ সেমিকোলন, এভাবে আমরা কাজগুলো করব। দেখতে পাচ্ছি সুন্দর টাইপিং করা যাচ্ছে। যে ডি, ডি হচ্ছে আমাদের বাম হাতের মধ্যম আঙ্গুল, জি। তাড়াহুড়ো করবো না, আবার দেখে দেখে করবো। যারা নতুন স্টুডেন্ট কাজ শিখবো তারা সবাই এভাবে ধীরে ধীরে আঙ্গুল, কোন হাতে আঙ্গুল নিচে কোন অক্ষরটি আছে, বর্ণটি আছে আমাদের দেখিয়ে দিচ্ছে। স্পেস এস কি, এ স্পেস আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, সময় দেখা যাচ্ছে কতটুকু আমরা টাইপিং করতেছি। এভাবে সময় দেখে দেখে কাজ করবো, তাহলে আমাদের টাইপিং স্পিডটা ধীরে ধীরে বাড়বে। টাইপিং স্পিডটা এমনই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সব সময় লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত কাজের জন্য লাগে, এমনকি চাকরির ক্ষেত্রেও সবার প্রথম টাইপিং এর কথা জিজ্ঞাসা করা হয়। আমরা সবাই টাইপিং এর দিকে খুব মনোযোগ দেব।
খুব মনোযোগ সহকারে শিখবো, যাতে টাইপিং স্পিডটা অনেক ভালো হয়, খুব দ্রুত লিখতে পারি আমরা সবাই। সময় শেষ হয়ে গেছে। সময় শেষের উপর আমরা কি করবো, আবার টাইপিং করতে হবে, আমাদের কাজ শেখাতে এটা বারবার করতে হবে এভাবে, তাহলে সে আমাদের কাজটা শেখা হবে। নেক্সটে দিবেন, আবার নেক্সটে দেন, ওকে দিবেন, ওকে নেক্সট। এসে পড়ছে, আপনাদেরকে আবার দেখাচ্ছে। এভাবেই আমাদের কাজগুলো করতে হবে, আমাদের সবাইকে ধৈর্য সহকারে শিখতে হবে। সবসময় আমরা কিবোর্ডে, কোনো সময় কিবোর্ডের দিকে তাকাবো না, হাত থাকবে কিবোর্ডের উপর, আপনার চোখটা থাকবে সবসময় মনিটরের দিকে। কোনো সময় কিবোর্ডের দিকে তাকাবো না, কিবোর্ড আমাদের সবসময় মনিটরে দেখা যাচ্ছে কোন হাতে নিচে কি, এভাবে দেখে আমরা টাইপিং করবো। আমাদের সময় কিন্তু পড়ে যাচ্ছে, একদম অল্প সময় আছে। সময় শেষের দিকে, এবার সময় দেখে দেখে কাজ করবো, তাহলে তাড়াতাড়ি আমাদের টাইপিং এর কাজটা শেষ হয়ে যাবে, সবার স্পিড হবে। সবাই
আশা করি না দেখে লিখতে পারবো। এভাবে যে আমরা সবাই কিছুক্ষণ টাইপিং করি কিছুদিন, তাহলে আমরা সবাই না দেখে লিখতে পারবো। লিখতে লিখতে দিন প্রথমত হাত ব্যথা করবে, লিখতে লিখতে অভ্যাসটা হয়ে যাবে। আমাদের সময় শেষ। এভাবে আবার নেক্সট দিবেন। ওকে, দেওয়ার পরে আবার নেক্সট চালু হয়ে গেছে। আমি ভিডিওটি লম্বা করবো না, কেটে বের হয়েছে, সবাই কেটে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এমনকি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরে দ্বিতীয় ভিডিও সবার কাছে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই পর্যন্তই, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।